This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চাকরি ফেরত পেতে একগুচ্ছ দাবিতে এসএসসি দপ্তরের সামনে রিলে অনশনে চাকরিহারারা। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই রাতভর অবস্থান শিক্ষকদের। সেই ছবি দেখিয়েছি আপনাদের। এবার চলে যাব সরাসরি আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সোমা রয়েছেন। আমি সরাসরি সোমার কাছে যাই একবার। সোমা, চাকরির প্রার্থীরা যারা অনশনে বসেছেন তারা কি আশা করছেন আজকের বৈঠক কি সদর্থক হবে? দেখো, আমি রয়েছি এখানে যারা যোগ্য চাকরি হারিয়েছেন তাদের অনশন মঞ্চে। এই অনশন মঞ্চে এখন 3 জন রয়েছেন যারা অনশন করছেন। আজকে বৈঠক নিয়ে অবশ্যই তাদের সাথে কথা বলবো। আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে চাকরি হারা যারা যোগ্য শিক্ষকরা রয়েছেন তাদের একটা মিটিং আছে। আপনারা কি সেই মিটিংয়ে যাচ্ছেন? না, বিষয় হচ্ছে এই বক্তব্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা শুনছি যে আমার প্রশ্ন, মাননীয় শিক্ষামন্ত্রী কাদের সাথে বৈঠক করছেন? আমাদের আমরা কিছুই জানি না যে কোনো সরকারিভাবে বা মৌখিকভাবে কোনোভাবেই আমরা জানি না যে আজকে কাদের সঙ্গে মিটিং চলছে। অবশ্যই আপনারা বলছেন বলে এইসব কথা বলতে হচ্ছে। মিটিংয়ের বিষয়ে আমরা কিচ্ছু জানি না, এটুকু বলতে পারে। অনশন চলছে, আমাদের চাকরি যে কোনো মূল্যে ফেরাতে হবে। যোগ্যদের সুস্পষ্ট তালিকা এবং মিরর ইমেজ প্রকাশ, এটাই আমাদের দাবি নয়, এটাই করতে হবে। যোগ্যদের চাকরি বাঁচাতে হলে এছাড়া আর কোনো রাস্তা। আপনারা আপনাদের দাবির কথা বলছেন, আপনারা যারা চাকরি খুইয়েছেন, যোগ্য যারা শিক্ষকরা রয়েছেন, আজকে মিটিং রয়েছে কিন্তু আপনারা জানতে পারছেন না। আপনারা তো বলছেন যে আপনারা একসাথে এক লড়াই, তাহলে এই বিভাজনটা কেন? আসলে এই বিভাজন কেন আপনাদের মনে থাকবে আরজি করের গগনচুম্বী আন্দোলন। এই বিভাজন শাসক যিনি থাকেন, যে শাসকই হোক, এই চেষ্টাটা করে, যে শাসক চেষ্টা করছে সেই প্ররোচনায় ফাঁদে কেউ পা দেবেন না, প্ররোচনার ফাঁদে কেউ পা দেবেন না। আমরা যারা যোগ্য চাকরি হারিয়েছি, আমাদের মূল কাজ কি? নিজেদের হারানো চাকরি ফিরে পাওয়া। এ নিয়ে তো কোনো রাজনীতি করা নয়, কোনো নেতা বা মন্ত্রী হওয়া নয়। তাহলে তো রাজনীতি হচ্ছে। আপনারা জানতে পারছেন না, আপনারা এখানে অনশনে বসেছেন, কালকে আমরা দেখলাম যে একটা বড় মিছিলও হলো, কিন্তু আপনারা জানতে পারছেন না বিভাজনের জায়গাটা তো কোথায় সমস্যা। আমরা জানতে পারছি না এই কারণ আমরা তোতা পাখি না। রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী বা মাননীয় ব্রাত্য বসু, আমাদের যিনি এডুকেশন মিনিস্টার, সত্যের মুখোমুখি হতে ভয় পান। যদি তা না হতো, ভয় না পেত। সোমা, বুঝতে পেরেছি। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে সোমা, এবং আমার সঙ্গে আমার আরেক সহকর্মী সুশোভন ছিলেন। সুশোভন, তোমাকেও অনেক ধন্যবাদ। দেখুন, আন্দোলনের পথেই থেকেই অধিকার আদায় আরো বড় আন্দোলনের ডাক দিচ্ছেন চাকরিচ্যুতরা। আজ এসএসসি ভবন ঘেরাও অভিযানের ডাক আন্দোলনকারীদের। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে অভিযান। অবিলম্বে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবি। আজ বেলা 12টায় করুণাময়ী থেকে শুরু হবে এই মিছিল। সমাজের সর্বস্তরের মানুষকে মিছিলে যোগ দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। মিছিলে রাজনৈতিক ব্যক্তিত্বদের অবশ্য উপস্থিতি চান না আন্দোলনকারীরা। এটা সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাত দুষ্ট। তার কারণ মুখ্যমন্ত্রী যেখানে পাশে আছেন বলেছেন চাকরিহারাদের, যেখানে পোর্টাল খুলে গেছে, যেখানে যা দেখার লোকে শোকে দেখতে পাচ্ছেন, সেখানে গণ্ডগোল করার জন্য গণ্ডগোল করা, যেখানে আইনি লড়াইয়ের প্রস্তুতি হচ্ছে সেখানে গণ্ডগোল করার জন্য গণ্ডগোল করার চেষ্টা হচ্ছে। এর পেছনে রাম বাম কংগ্রেসের একাংশ চক্রান্ত রয়েছে। তারা সমাধান চায় না, তারা গণ্ডগোল চায়, তারা এই কাজ করার চেষ্টা করছে। নইলে ডিআই অফিসে, এই চাকরি নিয়ে কেউ ডিআই অফিসে ভাঙচুর করতে যায়? অযোগ্যদের চাকরি দেওয়ার মধ্য দিয়ে টাকার কারবার করতে চেয়েছে তৃণমূলের নেতারা, এবং সেই কারণে সমস্ত রকম অর্গানাইজড ক্রাইম, অর্গানাইজড দুর্নীতি তার ব্যবস্থা করেছে। ফলে সেই সরকার এটা চায় বলে আমি মনে করি না। যদি চায় তাহলে তার নির্দিষ্ট বিধি পদ্ধতি আছে। এক, গলায় গামছা দিয়ে মানুষের কাছে ক্ষমা চেয়ে বলুন যে অপরাধ আমরা করেছি এবং সেই অপরাধের জন্য ছেলে মেয়েদের বিপদ হয়েছে। 2, লিস্ট বার করে দিন প্রকাশ্যে। লিস্ট বার করে যারা অযোগ্য তাদের তো খারিজ করতে হবেই, তাদের টাকা ফেরত দিতে হবে। কালীঘাট বেচে টাকা ফেরত দিন, 35টা প্লট বেচে টাকা ফেরত দিন। 3, তারপরে বলুন এরা টেন্টেড নয়,
আমি স্পেশাল অ্যাপিল করছি, অপরাধ আমার, এদের দোষ নয়, এদেরকে বহাল রাখুন। যদি এদের মধ্যে কেউ টেন্টেড বেরোয় তাহলে তার দায়িত্ব আমি সরকার নিচ্ছি এবং আমার অফিসারদের বিরুদ্ধে যে কোনো রকম ব্যবস্থা আমিও নেব, কোর্টও নেবে। বলতে পারবে, বলুন।